পৃথক রাজ্যের দাবিতে এবার কোচবিহারে রেল রোকো আন্দোলন হচ্ছে গ্রেটার কোচবিহারের উদ্যোগে। আমরা জানি 8 বছর আগে আন্দোলন শুরু হয়েছিল, আবার মাথাচাড়া দিচ্ছে। এর পিছনে কি কোনো রাজনীতি থাকতে পারে, কি মনে করেন? একদম পুরোপুরি রাজনীতির অঙ্ক। ভোট এসে গেছে, ভোটের আকাশ এখন মোটামুটি দামামা বাজতে শুরু করেছে। 2026-এ শুরুর দিকেই ভোট, বিধানসভার ভোট। তো মশলা পাকাতে হবে, তো মশলা পাকাচ্ছে। এই গ্রেটার কোচবিহার, এই বিচ্ছিন্নতাবাদী শক্তি, এই বিচ্ছিন্নতাবাদী শক্তির মদতদাতা বিজেপি এবং এই বিচ্ছিন্নতাবাদী শক্তির মদতদাতা তৃণমূল। কেন দুজনকেই? একেবারেই তাই। আপনি দেখেননি মাননীয় মুখ্যমন্ত্রী গ্রেটার কোচবিহারের নেতার সাথে বসে মিটিং করছেন? একটা বিচ্ছিন্নতাবাদী শক্তির নেতাকে রাজ্যসভার সাংসদ করলো বিজেপি। আবার কেন, অভাব পড়েছিল নাকি? ভারতবর্ষের লোকের অভাব পড়েছে রাজ্যসভার সাংসদ করার জন্য? একজন বিচ্ছিন্নতাবাদের মদতদাতা, বাংলাটাকে ভাগ করা একজন মানুষকে রাজ্যসভায় পাঠালো, তাকে স্বীকৃতি দিল বিজেপি। আর তার পাশে বসে মিটিং করছে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে বাংলা ভাগের চক্রান্ত, এটা তো গ্রেটার কোচবিহার আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে। আসামের একটা বড় অঞ্চল, বোরোল্যান্ডের একটা বড় অঞ্চল, আসামের সাইডের একটা বড় অঞ্চল, বাংলা কোচবিহার ভাগ করতে চাইছে। এরা বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলাকে টুকরো করতে চাইছে, তার মদতদাতা বিজেপি এবং তৃণমূল উভয়ই। আর এখন দোষারোপের পালা করছে, ওকে বলছে তোমরা করছো, তোমরা বলছো আমরা করছো। এটা করে ভোটের বাক্সে ময়দান গরম করতে চাইছে। রুটি রুজি রোজগার, বাসস্থান, মানুষের জীবন জীবিকা শেষ করে দিয়েছে। দিয়ে এখন এই খেলায় নেমেছে, এই আগুন নিয়ে খেলা। আজকে রেল রোকো হচ্ছে, মানুষের দুর্ভোগ, মানুষ কোথায় যাবে? এই দুটো দলই একে অপরের পরিপূরক, দুটো দলই দুজনকে অক্সিজেন দিচ্ছে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা জানি এই যে শিলিগুড়ি করিডোর, এটার মাধ্যমে কিন্তু উত্তর পূর্ব ভারতের সঙ্গে পুরো ভারত যুক্ত থাকে। ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতেও কিন্তু উত্তর পূর্ব ভারত, 7 সিস্টার্সের প্রসঙ্গ বারবার উঠে এসেছে। আমরা দেখলাম সেরকমই একটা আঁচ নেমে এলো, সেটা যদিও মানে আমাদের অন্তর্বর্তী একটা কারণে কোচবিহারে আন্দোলনের জন্য। আমরা তো বলছি বহিঃশত্রু অ্যালার্ট, ISIS, চীন, পাকিস্তান 71-এর হারের বদলা নেওয়ার জন্য বাংলাদেশকে টার্গেট করেছে। চীন টার্গেট করেছে দক্ষিণ চীন সাগর, আমাদের দেশের চিকেন নেক, যেটাকে আমরা বলি শিলিগুড়ি করিডোর, চিকেন নেক। সেই জায়গাটাকে অলরেডি ভুটান তার একটা জায়গা দখল করে নিয়েছে, ভুটানের একটা অংশ চায়না দখল করে নিয়েছে। আমাদের স্ট্র্যাটেজিক লোকেশনগুলোকে তারা টার্গেট করছে। আর আমরা এখানে ভোট খেলা খেলছি, আমরা এখানে এই খেলাগুলো খেলছি। প্রধানমন্ত্রী চুপ কেন? ওয়াই প্রাইম মিনিস্টার ইজ সাইলেন্ট? প্রাইম মিনিস্টার কেন কথা বলছেন না? উনি বলেছিলেন না মনমোহন সিং লাভ লেটার পাঠায় পাকিস্তান যখন উগ্রপন্থী পাঠায়? এখন উনি তো মুখ বন্ধ করে আছেন। 56 ইঞ্চির মুখ বন্ধ কেন? প্রধানমন্ত্রী চুপ কেন? হনলুলুতে বৃষ্টি পড়লে বা নিকারাগুয়াতে বোমা পড়লে বা কিছু পড়লে সেখানে উনি উত্তর দেন। আজকে প্রধানমন্ত্রী চুপ, পার্লামেন্টকে ফেস করছেন না, বলছেন না, একটা চিঠি পর্যন্ত দেখা যাচ্ছে না, স্টেটমেন্ট নেই। আমাদের দেশের যারা পেরিফেরিতে যে সমস্ত দেশগুলো আছে, যারা নিয়ারেস্ট লোকেশনের দেশগুলো, একটা দেশ ভারতের সঙ্গে নেই। চীন আমাদের চিরশত্রু, চীন আমাদের থেকে দূরে, আমাদের চিরশত্রু। ড্রাগন আমাদের ওপর নিঃশ্বাস ফেলছে বাণিজ্যিকভাবে, এবং আমাদের দক্ষিণ চীন সাগরটাকে দখল করা। আপনি দেখুন পাকিস্তান আমাদের সঙ্গে চিরশত্রু স্বাধীনতার পর থেকে। সেই পাকিস্তান আমাদের সাথে ছিল না, আমরা মানি। কিন্তু হোয়াট অ্যাবাউট বাংলাদেশ, ভুটান? ডোকলামটা চলে গেল, নেপাল আমাদের বিরোধিতা করছে, শ্রীলঙ্কা আমাদের বিরোধিতা করছে, মলডিভস বিরোধিতা করছে। তাহলে আপনার ফরেন পলিসি পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। মানে ভারতের আর কোনো প্রতিবেশী রাষ্ট্রবন্ধু সে অর্থে নেই। ভারত কার্যত এই জায়গায় একা হয়ে গেছে, আইসোলেটেড হয়ে গেছে। প্রধানমন্ত্রী চুপ। আমরা যখন বলছি, বারবার বলছি যে পররাষ্ট্রনীতি তো দেশের সঙ্গে কংগ্রেস বিজেপি কংগ্রেসের কোনো ভাগ নেই। ভারতবর্ষের পররাষ্ট্রনীতিতে সবসময় সরকারি দল বিরোধী দল একসঙ্গে কাজ করে। প্রধানমন্ত্রী পারছেন না, ব্যর্থ হচ্ছেন। এক একটা দেশ, একটার পর একটা দেশ আমাদের থেকে দূরে সরে গেছে, এবং চীন সেগুলোতে থাবা বসাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, এই যে বাংলাদেশের সংখ্যালঘুদের
যে প্রতিদিন খুন হতে হচ্ছে, জমি জায়গা বাসস্থান দখল, মন্দির উপাসনালয় সব গুঁড়িয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। এই যে হিন্দু হৃদয় সম্রাট বলে অনেক বাতেলা দেয় না, তার মুখে একটা কথা নেই কেন? এখানে শুধু মিছিল করছেন শুভেন্দুবাবুরা আর দেখাচ্ছেন কত হিন্দু প্রেম, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট, একটা কথা বলতে পারছেন না, চুপ করে বসে আছেন, অ্যাকশন নেই কেন? বিদেশ সচিব বৈঠক করেছেন বাংলাদেশের বিদেশ সচিব সঙ্গে, এবং এই সারা বিশ্বের কাছে ইন্দিরা গান্ধী 1971 সালে পৌঁছে গিয়েছিল, এক একটা দেশের সামনে গিয়ে বলেছিল যে বাংলাদেশের এই অবস্থা। 7.5 কোটি মানুষ, সেদিন 30 লক্ষ মানুষের জীবন চলে গেছিল, একটার পর একটা জায়গায় মানুষ খুন হয়েছে, রক্তাক্ত হচ্ছে, মহিলারা ধর্ষিত হয়েছে। সেই সময় হিন্দু শরণার্থী আমাদের দেশে রাজ্যে নিয়ে আসা হয়েছিল। ইন্দিরা গান্ধী সেভেন ফ্লিটের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ইন্দিরা গান্ধী জগজিৎ সিং আরোরাকে নিয়ে যুদ্ধ করেছিলেন। দেশটা স্বাধীন হয়েছিল 71 সালে। ভুলে গেল? ইতিহাস ভুলিয়ে দিলে হবে? আজখন তো বাংলাদেশ বলছে যে ভারতের গোলামি করব না। বাংলাদেশটাকে পাপেট বানিয়েছে হচ্ছে পাকিস্তান এবং চীন, এবং স্বৈরাচারী উগ্রপন্থী মৌলবাদী শক্তিদের হাতের পাপেট হয়ে গেছে। আমি বলছি প্রধানমন্ত্রী চুপ কেন? আমাদের দেশের বলতেন না মাস্কুলার ফরেন পলিসি? হোয়াট অ্যাবাউট ইউর মাস্কুলার ফরেন পলিসি? পিপুল ওয়ান্টস টু নো। ভারতবর্ষের লোক জানতে চায় যে আপনার মাস্কুলার ফরেন পলিসিটা কোথায়। শুধু মুখে মুখে এখন 56 ইঞ্চিটা 0.56 ইঞ্চি হয়ে গেছে, ফেস করতে পারছেন না, উত্তর নেই, চুপ করে বসে আছেন। আর এখানে তৃণমূল আর বিজেপি গ্যালারি শো করছে, গ্যালারি শো। এই গ্যালারি শো করে দেখাচ্ছেন যে আমরা কত দরদি। পশ্চিমবঙ্গের হিন্দু ভোট কে নেবে তার কি একটা কম্পিটিশন চলছে? দেখুন, আমি এভাবে দেখতে রাজি নই। মাননীয় মুখ্যমন্ত্রী এত কথা হয়তো প্রধানমন্ত্রীর সাথে এই ইডি টিডি সিবিআই টিবিআই নিয়ে বোধ হয়, একে ছাড়ানো তাকে ছাড়ানো নিয়ে কথা হয় কিনা আমি বলতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে একবার কথা বলুন না প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে। মুখ্যমন্ত্রী চুপ কেন? কিন্তু একের পর এক মন্তব্য করছেন, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমরা কি লেবন চুষবো। এইসব অবান্তর কথাবার্তা বলে কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রীর মুখে সব শোভা পায় না। রাষ্ট্রপ্রধান বলুক, উনি প্রধানমন্ত্রীকে বলুন যে আপনি বলুন আমার দেশটা 2000 স্কোয়ার কিলোমিটার বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। বাংলাদেশের ঘটনা ঘটলে আমরা সবার প্রথম আমরা এফেক্টেড হব। তা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখুন, প্রধানমন্ত্রী বলুক, উত্তর দিক। মমতা ব্যানার্জি একদিকে বলছেন যে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, যেহেতু পররাষ্ট্র, সেটা মানে রাজ্যেরও সেই একই স্থান হবে, কিন্তু আবার তিনি একের পর এক মন্তব্যও করে যাচ্ছেন। কখনো বলছেন শান্তি বাহিনী পাঠানোর জন্য, কখনো বলছেন লেবুন চুষবো নাকি কলকাতা দখল করতে আসলে। এই বিষয়টা কিভাবে দেখেন আপনি এই মন্তব্যগুলোকে? বাজার গরম করছে এসব করে, ভোটের বাজারে দেখা যাচ্ছে আমি কত মানে পাশে আছি মানুষ, নির্যাতিত মানুষের, সব দেখাচ্ছেন আর কি। কী ক্ষমতা আছে ওনার? প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি চিঠি লিখুন, উনি বলুন ওনার কথাতে পিস কিপিং ফোর্স যাবে নাকি? ওনার কথাতে ইউএন পিস কিপিং ফোর্স যাবে? আমি তো শুনিনি এরকম কোনো সংবিধানের কোনো প্রভিশন আছে বলে আমার জানা নেই। উনি আবেদন করলে যা আসবে রাষ্ট্রসংঘ প্রধানমন্ত্রীর কাছে, তা প্রধানমন্ত্রীর কাছে উনি আবেদন করুন না, তা প্রধানমন্ত্রীর উত্তর নেই কেন? আসলে এগুলো লোক দেখানো, গ্যালারি শো করতে হবে। তো ভোট এসে গেছে, ভোটের হাওয়া, গ্যালারি শো করছে। কিন্তু এই যে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে বা সংখ্যালঘু নির্যাতন নিয়ে এদেশে যে প্রতিবাদ বিক্ষোভ, এটাকে কি বিজেপির রাজনীতি বলে মনে করেন আপনি? আবার কি, এছাড়া আবার কি? একটা দেশ বাংলাদেশ 2 পয়সার যোগ্যতা নেই, সারা ভারতীয় পণ্য বর্জন। আর ভারতীয় পণ্য আজও গেছে, ভারতীয় পণ্য না গেলে দুবেলা খেতে পাবে না ভালো করে। বয়কটের দাবি তুলেছে বিএনপি নেতা, ভারতীয় পোশাক পুড়িয়ে প্রতিবাদ জানিয়ে। দূরে সব পাগল ছাগল, এদের কথা উত্তর দিলাম যে কে সব রিজবি ফিজবি, এটা কারা? ভারত সভা বাংলাদেশের সরকার বলেছে নাকি? যদিও সরকারটা পাপেট সরকার। এইসব রিজবি মিজবি এসব কারা? এরা কোন কারা? কে এরা? হরিপদ সব? বাংলাদেশ কিন্তু বারবার দাবি করছে যে সেখানে সব ঠিক আছে, সেখানে কোনো নির্যাতন হচ্ছে না। অপরাধীরা বলে নাকি সব ভুল আছে? ঘটনা বিচ্ছিন্ন রাজনৈতিক ওইসব শিখেছে সব কথাবার্তা, এইসব কথা বলে নাকি কেউ? মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথাবার্তা বলছেন, ওরা ওদিকে ওইসব কথাবার্তা কাউন্টার জবাব দিচ্ছেন। এসব বিজেপি এখানে রাজনীতি করছে, ওরাও ওখানে রাজনীতি করছে, ওরাও দেখাচ্ছে সব। ধুর।
সব ফালতু। বাংলাদেশের শক্তি, ভারতবর্ষের শক্তি দেখাতে হবে বাংলাদেশকে। চোখ দেখালে কেঁদে ফেলবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি সঠিকভাবে একটু চোখ দেখায়, কালকে সবাই মিলে বসে ওখানে কাঁদবে। আচ্ছা, এখানেই তো প্রশ্ন যে বাংলাদেশটা আমরা যদি দেখি যে তাদের যে দৈর্ঘ্য, সেই দিক থেকেও তারা মানে একটা দেশ ছোট, তাদের সামরিক শক্তি থেকে শুরু করে সব কিছু, তাহলেও তারা এত আত্মবিশ্বাস বা এত সাহস কী করে পারছে? এই ভারতের মতো এই যে এত বড় রাষ্ট্রের বিরুদ্ধে তারা তো ক্রমশ বিদ্বেষ ছড়িয়ে। 1971 সালে, 70 সালে, 52, 53 সালেও পেছনে পাকিস্তান বরাবর মদত করেছে। ওদের পেছনে বরাবর এই মৌলবাদী শক্তিকে পাকিস্তান মদত করেছে। এই রাজাকার কারা? মদত করেছে। রাজাকারের বংশধররাই কি এটা? দেখুন, আমি এসব বিষয়ে বিতর্কিত কথা বলবো না, কিন্তু এরা মদত করেছে। পাকিস্তান মদত করেছে, চীন মদত করেছে, কোনোদিন চায়নি ভারতকে। তো এই যে বলে না, গল্প দেয় না যে সার্জিক্যাল স্ট্রাইক করে এলো, কত বড় বড় সার্জিক্যাল স্ট্রাইক তো সে সময় ইন্দিরা গান্ধী করেছিল, দুটো দেশকে টুকরো করে দিয়েছিল। দ্যাট ইজ কল সার্জিক্যাল স্ট্রাইক। পাকিস্তানের পিএনএস গাজী ঢুকতে পারেনি। জিজ্ঞাসা করবেন ভারতের যে সমস্ত সেনানীরা লড়াই করেছিল, বীর সোলজার, তাদের আমরা স্যালুট করি। নিক্সনের চোখের দিকে তাকিয়ে কথা বলার হিম্মত ছিল ইন্দিরা গান্ধীর। হেনরি কিসিঙ্গারকে ধুলো চাটিয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধী। বাংলাদেশের স্বাধীনতা হাওয়ায় হাওয়ায় হয়নি। রমনার ময়দানে পতাকাটা এমনি ওঠেনি। প্রতিদিন আমাদের মায়েরা বোনেরা, বাংলার মায়েরা বোনেরা স্যাক্রিফাইস করেছে, তাদেরকে ঘরে নিয়ে এসে খাইয়েছে। একবেলা আমরা দুটো রুটি খেয়েছি, সেই রুটি তো ভাগ করে খেয়েছি আমরা শরণার্থীদের। কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প, তাদের আর্মি ট্রেনিং দেওয়া, পাকিস্তান বাহিনীর সাথে লড়াই করা। জগজিৎ সিং আরোরার কাছে নিয়াজি যখন পিস্তল রেখে আত্মসমর্পণ করছে, সেই দিনটা গর্বের। আর এখানে প্রধানমন্ত্রী চুপ করে বসে আছে। উনি দেখছেন যে অটোমেটিক্যালি সলভ হলে ভালো, তারপরে উনি ভাববেন। ওনার দাদা ট্রাম্প আছেন, ট্রাম্প বসার পরে বোধহয় কিছু করবেন, তারপরে উনি ভাববেন। 56 ইঞ্চি এখন ফুস হয়ে গেছে। অটল বিহারী বাজপেয়ীর একটা কথা আমার খুব মনে পড়ে, বলেছিল, আপ কুছ বদল সকতে হো, সব কুছ বদল সকতে হো, আপকা পড়োসি নেই বদল সকতে হো। আপনি এই অস্থিরতা, আপনি চুপ করে বসেছিলেন, চুপ করে বসে থাকার ফসল আজকে দিতে হচ্ছে। ওই খুচরো রাজনীতি করা বন্ধ করুক বিজেপি আর তৃণমূল। এই ফালতু ফাটকা রাজনীতি করা বন্ধ করুক। কেন্দ্রের থেকে মদত নিয়ে কেন্দ্রীয় সরকার, ওই বিক্রম মিশ্রি গেল, আর তাতে হয়ে যাবে না। ভারতবর্ষের স্টেটসম্যান প্রধানমন্ত্রীর বক্তব্য কি? ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারছে বিশ্বগুরু, নাকি উনি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করেছে? বিজেপির ট্রোল বাহিনী সব বেরিয়ে পড়েছিল, বিজেপির আইটি সেল তখন একবারে বিরাট ড্রাম নিয়ে বেরিয়ে পড়েছে, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে ফেলেছেন আমাদের বিশ্বগুরু। তো বিশ্বগুরু কোথায় ভাই? শীতকালে ঘুমোচ্ছেন?